বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা 13 এবং 14 দুইটি প্রশ্ন সমাধান করব তোমাদের অনুশীলনী 1.2 থেকে। তো এক্ষেত্রে 13 নম্বর প্রশ্নে কি বলা আছে যে একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো। ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। তো এক্ষেত্রে দেখেন, এখানে বলা হয়েছে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দিয়েছে। এর মানে হলো, যদি সদস্য সংখ্যা 10 জন হয় তবে প্রত্যেকে চাঁদা দিয়েছে 10 গুণন 20 বা 200 টাকা। তাহলে মোট চাঁদা হবে 10 গুণন 200 টাকা। অর্থাৎ মোট চাঁদা হলো 20 গুণন সদস্য সংখ্যার বর্গ। তাহলে সদস্য সংখ্যা বের করতে হলে আমাদের মোট টাকাকে 20 দিয়ে ভাগ করে সেই ভাগফলের বর্গমূল বের করতে হবে। তাহলে দেখেন, মনে করি সমিতির সদস্য সংখ্যা কজন, যেহেতু প্রত্যেক সদস্য সংখ্যা 20 গুণ টাকা চাঁদা দেয়, তাই আমরা বলতে পারি প্রত্যেকের চাঁদা হবে ক গুণন 20 টাকা। ঠিক আছে, তাহলে এখন মোট চাঁদা হবে সদস্য সংখ্যা গুণন প্রত্যেকের চাঁদা। তাহলে ক গুণন প্রত্যেকের চাঁদার পরিমাণ ক গুণন 20 টাকা। তাহলে সদস্য সংখ্যা কজন আর প্রত্যেকের চাঁদার পরিমাণ হচ্ছে ক গুণন 20 টাকা। তাহলে 20 ক স্কোয়ার টাকা। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি? আমরা যদি এক্ষেত্রে গুণ করি তাহলে আমাদের ক স্কোয়ার গুণন 20 গুণন ক স্কোয়ার সমান সমান আমাদেরকে আবার দেওয়া আছে হলো 20,480। তো 20 যেহেতু এই পাশে গুণন আকারে আছে, ক স্কোয়ারের সাথে ওই পাশে যা ভাগ হবে, ভাগ করলে আমাদের কত হবে? 1024 স্কোয়ার আমাদের ডান পাশে যায় রুট হবে। এখন সদস্য সংখ্যা ক এর মান বের করতে হলে আমাদের 1024 এর বর্গমূল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে 1024 এর বর্গমূল আমরা যদি ভাগ প্রক্রিয়ায় একটু নির্ণয় করি, দেখেন আচ্ছা আমরা এটা একটু, তো দেখেন আমরা যদি এটা একটু ভাগ প্রক্রিয়ায় করার চিন্তা ভাবনা করি, সমাধানটা করি, সেটা হচ্ছে আমরা জোড়ায় জোড়ায় লিখলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের প্রথম জোড়া হচ্ছে 10। তো 10-এর পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে 9। 9-এর বর্গমূল হচ্ছে 3। 9-এর বর্গমূল 3। তো 10-এর থেকে 9 বাদ দিলে হয় 1, এবং পরবর্তী যে জোড়া 24, সেই 24 আমরা এখানে নামাইছি। তো এখন 3-এর দ্বিগুণ আমাদেরকে এখানে 6 নিতে হবে। 6-এর পরে যদি আমরা 2 বসাই তাহলে 62। 62কে 2 দ্বারা গুণ করলে কত হয়? 62কে 2 দ্বারা গুণ করলে আমাদের হয় হচ্ছে 124, অর্থাৎ মিলে যায়। ঠিক আছে, তাহলে 124 থেকে আমরা যদি 124 বাদ দিই তাহলে আমাদের কত হয়? 0 হয়। তো এক্ষেত্রে যদি আমরা 2 নিয়েছি, আমাদের বর্গমূলেও কি নিতে হবে? 2 নিতে হবে। তার মানে আমরা পাইলাম হচ্ছে 32। ঠিক আছে, তাহলে আমরা বর্গমূল যেভাবে বের করলাম সেই কথাগুলো এখানে ধাপে ধাপে বলা আছে, তোমরা অবশ্যই একটু দেখে নিতে পারো। এখন কথা হচ্ছে আমরা কি পাইলাম? যে 1024-এর বর্গমূল 32 পেলাম, অর্থাৎ সমিতির সদস্য সংখ্যা হচ্ছে 32 জন। তাহলে ওই সমিতির সদস্য সংখ্যা 32 জন। এরপরে যে 14 নম্বর প্রশ্নটা আছে সেটা যদি একটু লক্ষ্য করি, এখানে বলা আছে যে কোনো বাগানে 1800টি চারা গাছ আছে, বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো, প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে বলা হয়েছে যে বাগানে মোট 1800টি চারা গাছ ছিল, কিন্তু যখন সেগুলোকে বর্গাকারে লাগানো হলো তখন 36টি গাছ বেশি হয়ে গেল। তার মানে আমরা বলতে পারি 36টি গাছ কোনো সারিতে বসানো যায়নি, সেগুলো বাড়তি রয়ে গেছে। তাহলে আমরা যদি বর্গাকারে সাজাতে আসলে কতগুলো গাছ ব্যবহার করা হয়েছে, খুব সহজে মোট গাছ থেকে এই বাড়তি 36টি গাছ কমিয়ে দিলেই আমরা ব্যবহৃত গাছের সংখ্যা পেয়ে যাব। তাই আমরা বলতে পারি, আর সেই সংখ্যার বর্গমূল করলে আমরা পেয়ে যাব প্রতি সারিতে কয়টি গাছ আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, আমাদের মোট চারা গাছ আমাদের দেওয়া আছে 1800টি, আর বেশি গাছ হলো 36টি। তো এই 36টি যদি আমরা বাদ দেই তাহলে আমাদের হয় হচ্ছে 1764টি। যেহেতু চারা গাছগুলো বর্গাকারে সাজানো হয়েছে, তাই প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে এত এর বর্গমূল, অর্থাৎ 1764 এর বর্গমূল। তো এটার আমরা এখন বর্গমূলটা নির্ণয় করব। তো বর্গমূল নির্ণয় করার জন্য আমাদেরকে জোড়ায় জোড়ায় সাজাতে হবে, এটা আমরা সবাই জানি যে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে জোড়ায় জোড়ায় সাজানো। তো এক্ষেত্রে আমরা জোড়ায় জোড়ায় সাজাইছি, ডান দিক থেকে 2টি করে অঙ্ক নিয়ে। তাহলে 64 আগে এক জোড়া, তারপরে 17
জোড়া হয়েছে। তো প্রথম জোড়া হচ্ছে কত? প্রথম জোড়া হচ্ছে 17। 17 এর পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে 16। তো 17 থেকে 16 বাদ দিলে হয় হচ্ছে 1 এবং পরবর্তী যে জোড়া 64 আছে সেই 64 আমরা এখানে নামাইছি। এখন 16 এর বর্গমূল হচ্ছে 4, সেই 4 আমরা এখানে নামাইছি। 4 এর দ্বিগুণ হচ্ছে 8। তো 8 এর পরে যদি আমরা 2 নেই তাহলে 82 হয়। 82 কে 2 দ্বারা গুণ করলে আমাদের হয় কত? 82 কে 2 দ্বারা গুণ করলে হয় 164, অর্থাৎ উপরেও 164 নিচেও 164। তো আমরা যদি এখন বিয়োগ করি তাহলে বিয়োগ করলে আমাদের কত হবে? বিয়োগ করলে আমাদের হয় হচ্ছে 0। ঠিক আছে। তো এখন এখানে যেহেতু আমরা 2 নিয়েছিলাম তার মানে আমাদের বর্গমূলে এখানে 2 নিতে হবে, তাহলে আমাদের বর্গমূল হলো 42। তো এখানে আমরা কিভাবে বর্গমূলটা করলাম ভাগ প্রক্রিয়ায় সেই কথাটা এখানে ধাপে ধাপে বলা আছে, অবশ্যই দেখে নিতে পারো। তাহলে দেখেন, সুতরাং 1764 এর বর্গমূল 42, অর্থাৎ প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হচ্ছে 42টি। তার মানে আমরা বলতে পারি উত্তর প্রত্যেক সারিতে 42টি চারা গাছ আছে। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।